আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আসলে কি বলবো, ভাষা নেই আমার। এই যে দেশে এত দুর্নীতি, অত্যাচার, খুন গুম, ধর্ষণ। আসলে নির্বাচনের আগে সবাই সাধু ছিল, নির্বাচনের আগে সবাই ভালো ছিল, সবাই মাথায় টুপি দিয়ে যার যার মতো নেতা। কিন্তু নির্বাচনের পরে, নির্বাচনের আগে অনেক সময় অনেক কথাই বলতো, অনেক নেতারাই বলতো আমি এই করব সেই করব, বিচার ব্যবস্থা কঠোর করব, হাদি হত্যার বিচার করব, ক্ষমতায় উঠে এই করব সেই করব। আর আজ আজ হাদি হত্যার অনেক দিন হয়ে গেল, প্লাস গত কিছুদিন আগে রামিসা হত্যা হলো। এমনকি শুধু হত্যাই না, ধর্ষণও হয়েছে। কই আসামি ধরা পড়ার পরে তো বিচার হলো না? হাদি হত্যার খুনি নয় ভারতে পালিয়ে গিয়েছিল, ভারত থেকে ধরা হয়েছে, কিন্তু রামিসা হত্যার খুনি গিয়ে ধরা হয়েছে, সে তো বাংলাদেশেই আছে, এখনো কেন বিচার কার্যকর করা হচ্ছে না? তো যাই হোক, এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি। তো আসলে দেশের অবস্থা কি আগের চাইতে ভালো আছে নাকি আগের চাইতে অনেক খারাপ হয়েছে? আমার তো মনে হয় যে ভালো নাই। আমার তো মনে হয় নির্বাচনের আগে ভালো ছিল। আমি বলছি না যে হাসিনা থাকতেই ভালো ছিল, আমি বলছি হাসিনা নামার পরে নির্বাচনের আগেই ভালো ছিল। যখন ডক্টর ইউনূস ছিল তখনই ভালো ছিল। আসলে আমরা যখন ঢাকা থেকে বাসায় যাই, আমাদের গ্রামের বাড়িতে যাই, ধরেন যখন দেশের সরকার ছিল না, তখন আমরা ঢাকা থেকে বাড়িতে যাইতে আমাদের টিকিটের মূল্য নেওয়া হয়েছিল 380 টাকা। আর এখন সরকার ওঠার পরে, বিএনপি সরকার ওঠার পরে সেই ভাড়া হয়েছে 650, 700, আবার কোনো কোনো বাসে 800, 900 টাকা, 1000 টাকাও নিচ্ছে, যার কাছে যেমন পারে। কই এখন তো আমি কোনো রাষ্ট্রীয় ম্যাজিস্ট্রেট দেখছি না যে তারা সবাইকে বলছে নাকি তেলের দাম বৃদ্ধি পাইছে এই জন্য। ওই ডক্টর ইউনূস থাকাকালীন, এমনকি হাসিনা থাকাকালীন তো কোনো তেলের দাম বাড়তি হয়নি এভাবে। আজ কেন সংকট পড়ে? কেন বিএনপি সরকার ওঠার পরে এরকম আমাদের তেলের সংকট, গ্যাসের সংকট, সবকিছুরই সংকট পড়ে, বিদ্যুতের সংকট? তো যাই হোক, আসলে কি বলবো, একটা কথা আছে না, জোর যার মূল্য তার। ক্ষমতায় আসার পরে সবাই এরকম লুটপাট করার চিন্তা ভাবনা করে। আর যারা যখন ক্ষমতায় থাকে না, তখন সহানুভূতি দেখায়, গরিবের ঘরে যে চেয়ারে বসতে দিলে নিচে মাটিতে বসে, সহানুভূতি দেখার জন্য, মানবতা দেখানোর জন্য। আসলে ক্ষমতায় যাওয়ার পর এটা কিছুই থাকে না। আসলে ভোট যার যার নিজ অধিকার, আপনি কাকে ভোট দিবেন সেটা আপনার ব্যাপার, সেটা বিষয় না। তবে প্রত্যেকটা নেতারই উচিত যে ক্ষমতায় যাওয়ার পরে জনগণের জন্য কিছু করার, যেন 5 বছর থাকার পরে সে জনগণ যেন না চায় যে সে আমাকে 5 বছর পরে আবার নামিয়ে দিক। জনগণ যেন চায় এই সরকারই বারবার আসুক। কই আমরা কি সেটা করতে পারছি? শুধু সরকারে গঠন করলেই হবে না, জনগণের সেবার দিক দিয়ে মনোযোগ দিতে হবে, তাহলে আপনি বারবার সরকার হতে পারবেন। তো যাই হোক, আর ভাষা নাই। 5 বছর ব্যাপার না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।